27শে নভেম্বরের ফার্স্ট ব্রাইডকে সাজিয়ে আমি চলে যাচ্ছি সেকেন্ড ব্রাইডের বাড়িতে। আর ব্রাইডের বাড়ি হ্যামিল্টনগঞ্জেই, মানে আমি যেখানে থাকি সেখানে। আমার কিন্তু আরও একটা ব্রাইড আছে, সেটা এর পরে আমার টাইমিংটা দেওয়া আছে। আর এই যে আমার মিষ্টির ব্রাইড অলিকা, আর ওকে না শাড়ি পরানোর জন্য আমি আমার আরেক স্টুডেন্ট রিয়াকে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে করে আমি তাড়াতাড়ি মেকআপটা করে আমি আবার থার্ড ব্রাইডের কাছে পৌঁছতে পারি। আর এই যে দেখো ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। এরকম ব্রাইড সাজাতে গিয়ে আমি অনেক মা মেয়ের এত সুন্দর সম্পর্কগুলো দেখতে পাই। তাহলে এবার অলিকার মেকআপটা শুরু করা যাক। আর আগেই বলে রাখি, অলিকা কিন্তু আমার মেকআপেরই স্টুডেন্ট। আমি বলতেই পারবো না, কিচ্ছু বলতে পারবি না? আমি যদি দেখো ভূতের মতো সাজাই, ভূতের মতন সাজবো তাহলে। দেখো ও বলে কিছুই বলতে পারবে না। আমি যদি ভূতের মতো সাজাই, ও বলে ভূতের মতোই সাজবে। তো যাই হোক, ও একটা মিষ্টি মেয়ে। আর ওর বিয়ের ভেন্যুটা যেহেতু অনেকটা দূর, তাই আমি ওকে একটা লং লাস্টিক মেকআপ করে দেওয়ার চেষ্টা করেছি। আর লুকটা তোমরা অবশ্যই দেখো যে কেমন হয়েছে, সবাই জানিও। আর মেকআপ করানোর সময় না আমি কোনো ব্রাইডকে আয়নার সামনে বসাই না, কারণ ভূতের মতো লাগে দেখতে। আর এটা আমার স্টুডেন্টরা সবাই জানে। যতক্ষণ না আমি ফাইনাল লুক ক্রিয়েট করছি ততক্ষণ আমি ওদেরকে আয়না দেখতেই দিই না। যখন আমি হেয়ারটা করি তখন আমি ওদের হাতে আয়না দিয়ে দিই বা আয়নার সামনে নিয়ে যাই। আর আমার ব্রাইডদের ফেস মেকআপ করার পর যখন আমি হাতে আয়না দিই, তখন যে ওদের একটা ওয়াও রিয়াকশন থাকে, এটা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই যে গল্প করতে করতে আমার আলুলিকাকে রেডি করাও শেষ। এইটা ওর ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই জানাও যে আলুলিকাকে কেমন লাগছে দেখতে। আর ভিডিওতে ফটোতে কেমন লাগে আমি জানি না, কিন্তু সামনে থেকে ওকে খুব সুন্দর আর খুব মিষ্টি লাগছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।